আসসালামু আলাইকুম ভাই বোন বন্ধুরা, আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমি একজন ইঞ্জিনিয়ার এবং এমবিএ, বর্তমানে একটা ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে কর্মরত আছি। আমার এই চ্যানেলে আমি সবার উপকার হয় এমন গঠনমূলক, শিক্ষণীয় এবং সচেতনতামূলক ভিডিও পোস্ট করে থাকি। বেশি মানুষের উপকার করতে আপনাদের শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক একান্ত প্রয়োজন। সবাই দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং প্রমোট করবেন। ভালোর সাথে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। জেনে নেই সাবস্ক্রাইব করতে কি করবেন। নিচে থাকা চ্যানেলের নামে ক্লিক করে চ্যানেলে চলে যাব এবং সেখান থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করব, সাথে বেল আইকনটাকেও অন করে দেব। ধন্যবাদ সবাইকে। আমরা এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে FET অ্যাম্পলিফায়ার। সো FET অ্যাম্পলিফায়ার হচ্ছে গিয়ে সিমিলার টু আমাদের বিজেটি অ্যাম্পলিফায়ার মতোই। সো আমরা যদি এটা করতে হলে এটা কোন অ্যানালাইসিস হবে, ডিসি না, এটা এসি অ্যানালাইসিস। যেটা অ্যাম্পলিফায়ার কি করে? অ্যাম্পলিফায়ার হচ্ছে সিগন্যাল মানে কি? সিগন্যাল মানে হচ্ছে যার ম্যাগনিটিউড ভেরিয়েশন হওয়ার সময়ের সাথে সাথে, তার মানে হচ্ছে সেটা ডিসি হতে পারে না, সেটা এসি। সো অ্যাম্পলিফায়ার এসি সিগন্যালের উপর কাজ করবে। সো এসি সিগন্যালের উপর কাজ করলে ডেফিনেটলি আমাকে অ্যানালাইসিস করতে হবে এসি অ্যানালাইসিস। সো এসি অ্যানালাইসিস করতে হলে আমাকে যেটা করতে হবে, অ্যাম্পলিফায়ার সার্কিটের এসি ভার্সনটাকে আমাকে ড্র করতে হবে। এসি ভার্সনটা কীভাবে ড্র করবো? সিমিলার টু বিজেটি আমরা যেভাবে করেছিলাম, যে বিডিডি সোর্সটা গ্রাউন্ড হয়ে যাবে, ক্যাপাসিটরটা শর্ট হয়ে যাবে। সো যে সার্কিটটা পাবো, এই দুটো কাজ করে, সেটা হচ্ছে এসি ইকুইভ্যালেন্ট সার্কিট। আর আমি যদি ক্যাপাসিটরকে ওপেন করে দিই, আর আমি যদি এসি সিগন্যালকে যদি বাদ দিয়ে দিই, তাহলে আমি যে সার্কিটটা পাবো সেটা হচ্ছে আমার ডিসি সার্কিট। সো আমরা বিজেপিতে যেমন বলেছিলাম যে ডিসি সার্কিটটা ফাইন্ড আউট করে আমরা আরই মডেল বের করেছি, ওখান থেকে আই বের করে এখানে একই রকম করে FET অ্যাম্পলিফায়ার অ্যানালাইসিস করতে হবে। ফার্স্টে ডিসি সার্কিটটা বের করে, ইকুইভ্যালেন্ট সার্কিটটা বের করে, সেখান থেকে আমাকে গেট ভোল্টেজটা বের করতে হবে। গেট ভোল্টেজটা বের হয়ে গেলে সেটাকে ইউজ করে জিএম বের করতে হবে। আগে যেমন আরই মডেল ছিল, এখানে তো মডেলটার নাম হচ্ছে জিএম মডেল। সো তাহলে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা ফার্স্টে দেখি নিই যে জিএম মানে কি, জিএম এর ভ্যালুটা কীভাবে ক্যালকুলেশন করতে হয়। সো জিএম মানে হচ্ছে ট্রান্সকন্ডাক্টেন্স। এটা কীভাবে বের করতে হয়? ডেল্টা আই ডিভাইড বাই ডেল্টা বিজিএস। আমাদের যে সকল ইকুয়েশন আছে সেগুলো ডিফারেন্সিয়েট করে উইথ রেসপেক্ট টু বিজিএস আমরা জিএম পেয়ে যাবো। সো জিএম ইকুয়েশন থেকে, জিএম ইকুয়েশনটা হচ্ছে টুয়াইস আইডিএসএস ডিভাইডেড বাই বিপি 1 মাইনাস বিজিএস বাই বিপি। সো এখানে আমি যদি ভ্যালুগুলো বসাই দিই, আমি জিএম এর একটা পজিটিভ ভ্যালু পেয়ে যাবো। সো এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে, জিএম হচ্ছে টুয়াইস আইডিএসএস ডিভাইডেড বাই বিপি 1 মাইনাস বিজিএস বাই বিপি। এটাকে বসায় দিলে আমি কি পেয়ে যাবো? আমি জিএম এর ভ্যালুটা পেয়ে যাবো। আর এই জিএম এর ভ্যালুটা ইউজ করে আমি যেটা করবো সেটা হচ্ছে জিএম মডেলটা ড্র করবো। আগে যেমন একটা মাত্র আননোন ছিল আরই, এখানেও একটা মাত্র আননোন হচ্ছে জিএম। তো জিএম মডেলটা কেমন হয় সেটা আমাকে দেখে নিই। সো জিএম মডেলটা হচ্ছে, যেহেতু আমাদের মসফেটের গেটের রেজিস্ট্যান্স অনেক ইনফিনিটি হয়, সেই জন্য গেটটা ওপেন সার্কিট থাকবে, ওখানে কোনো রেজিস্ট্যান্স থাকবে না। সো আমরা তাহলে মডেলটা দেখার চেষ্টা করছি। সো মডেলটা হচ্ছে, এটা আমাকে জানতেই হবে। সো এটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে। সার্কিটটা কেমন? সার্কিটটা হচ্ছে এরকম একটা সার্কিট। এখানে দেখা যাচ্ছে গেট থেকে সোর্সে কোনো রকমের রেজিস্ট্যান্স নাই, এটা ওপেন সার্কিট। আর ড্রেন থেকে সোর্সে একটা কারেন্ট সোর্স আছে, সাথে একটা রেজিস্ট্যান্স আরডি থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি রেজিস্ট্যান্সটা বড় হয় সেটাকে আমি ওপেন সার্কিট ধরবো, ছোট হলে আমি ইগনোর করতে পারবো না। সো তাহলে আমরা দেখতে পাচ্ছি ম্যান্ডেটরি পার্টটা হচ্ছে জিএম, বিজিএস যে কারেন্ট সোর্সটা আছে সেটা। সো এখানে একটা মাত্র কারেন্ট সোর্স আছে, আর সাথে একটা রেজিস্ট্যান্স থাকতেও পারে, নাও থাকতে পারে। সো এটা হচ্ছে আমাদের জিএম মডেল। জিএম মডেলে কি থাকে? গেটটা হচ্ছে ইনপুট, সোর্সটা হচ্ছে আমাদের কমন পয়েন্ট, ড্রেনটা হচ্ছে আমাদের আউটপুট। তাহলে আমাদের আগে ছিল আরই মডেল, এখন সেটা হয়ে গেছে জিএম মডেল। সো আমাদের এখন অ্যাম্পলিফায়ার সার্কিট অ্যানালাইসিস করতে হবে ঠিক আগের মতোই, ফিক্সড বায়াস সার্কিট। সো এখান থেকে আমাদের amplifier circuit, but this amplifier is in fixed bias configuration. So কি করতে হবে? ফিক্সড বায়াস কনফিগারেশনের যে প্রসেস সেটা ইউজ করে আমাকে বিজিএস যে ভোল্টেজ সেটা বের করে নিতে হবে। বিজিএস ভোল্টেজ যদি বের হয়ে যায়, সো বিজিএসটা আমি কীভাবে বের করতে পারি? ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে বের করতে পারি, একটু আগে যেটা বলেছিলাম বা গত ক্লাসে যেটা বলেছিলাম, অথবা আমি গ্রাফিক্যাল মেথডে করতে পারি। ডেফিনেটলি ফিক্সড বায়াসের জন্য ম্যাথমেটিক্যাল মেথডটা অনেক ইজি, বিকজ স্ট্রেট আই ক্যান রিড বিজিএস। সো বিজিএস যদি স্ট্রেট রিড করতে পারো, কিছু করার দরকার হয় না, সেটাকে বসা দিলে আমি জিএম পেয়ে যাই। এখন জিএম পেয়ে গেলে সিমিলার টু বিজেটি আমাকে কী করতে হবে? ফার্স্টে মডেলটা বসাতে হবে, তারপরে গেটের সাথে এসি সার্কিটে যা যা আছে সেটা বসাতে হবে, ড্রেনের সাথে এসি সার্কিটে যা যা আছে বসাতে হবে, আর সোর্সের সাথে যা যা আছে বসাতে হবে। তারপর আমি জানি যে কোথায় ইনপুট আছে কোথায় আউটপুট আছে, সেখান থেকে আমি ইনপুট রেজিস্ট্যান্স, আউটপুট রেজিস্ট্যান্স, ভোল্টেজ গেইন, কারেন্ট গেইন, এগুলো সব বের করে নিতে পারি। সো তাহলে এই চ্যাপ্টার থেকে আমাদের বেসিক্যালি নতুন করে যেটা শেখা হচ্ছে সেটা হচ্ছে হাউ টু ক্যালকুলেট জিএম। How to calculate GM? What is GM model? GM মডেলটা যদি জানি, GM ক্যালকুলেশন করা জানি, বাকিটা হচ্ছে সিমিলার টু
বিজিটি এসসি অ্যানালাইসিস, যে লেকচারটা আমরা কিছুদিন আগে দিয়েছি। সো আমরা চাইলে দুইটা চ্যাপ্টারকে কম্বাইন করে একসাথে পড়াশোনা করতে পারি পরীক্ষা প্রিপারেশনের জন্য, বিকজ নতুন কিছু না, জাস্ট বিজিটিটা কি এফইটির মধ্যে এনে আমরা জাস্ট কি করবো, বিজিটিতে আরই মডেল ছিল, এখানে ছিল জিএম মডেল, তাহলে আরই মডেল আর জিএম মডেল বসা ফেললে যেটা আসবে সার্কিটটা সেম হয়ে যাবে। সো অ্যানালাইসিস এক্স্যাক্টলি সেম, ইনপুট থেকে রেজিস্ট্যান্স দেখবো, আউটপুট থেকে রেজিস্ট্যান্স দেখবো, ভোল্টেজ গেইন, কারেন্ট গেইন বের করবো। তো সবচেয়ে ইজি হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স এবং আউটপুট রেজিস্ট্যান্স বের করা, এই দুটো সবারই পারা উচিত। ভোল্টেজ গেইন, কারেন্ট গেইন আসলে তখন কিছু ইকুয়েশন অ্যাপ্লাই করতে হয় বা মুখস্থ করে চেষ্টা করতে হয় যে কতদূর আমি পারি, ঠিক আছে, বাট আমরা বুঝে বুঝে করার চেষ্টা করবো, তাহলে আমাদের প্রবলেমটা কম হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে গেটে আরজি রেজিস্ট্যান্স আছে, ইনপুট পয়েন্ট বলা আছে, কারেন্ট সোর্স বলা আছে, আরডি বলা আছে। এখান থেকে স্টেপ বলে ইনপুট রেজিস্ট্যান্স হচ্ছে আরজি, আউটপুট রেজিস্ট্যান্স হচ্ছে আরডি প্যারালাল উইথ ফরওয়ার্ডি। তারপরে কারেন্ট গেইন যদি পেতে হয় সেটা হচ্ছে মাইনাস জিএম আরডি প্যারালাল উইথ আরডি, ভোল্টেজ গেইন সরি, কারেন্ট গেইন হচ্ছে ইনফিনিটি, সার্কিট দেখে বোঝা যাচ্ছে স্ট্রেট, বিকজ আমাদের ইনপুট কারেন্ট হচ্ছে এখানে। সো এটার উপর বেস করে কিছু ম্যাথ আছে। এখন সেল বায়াসে যদি চলে যায়, যেটা আসবে আরএস এর সাথে কখনো ক্যাপাসিটর থাকতে পারে অথবা নাও থাকতে পারে। ক্যাপাসিটর থাকলে সেটাকে আমরা বলবো হচ্ছে বাইপাস, আর ক্যাপাসিটর না থাকলে সেটাকে বলবো হচ্ছে আনবাইপাস। সো এটা সেল বায়াস এটাকে সলভ করতে হলে আমাদের সেল বায়াস যেভাবে সলভ করেছে সেই অনুসারে গেট ভোল্টেজটা বের করে নিতে হবে, সেটাকে বসায় জিএম বের করতে হবে, তারপরে এসি সার্কিটটা ড্র করতে হবে। এটা বাইপাস হতে পারে অথবা আনবাইপাস হতে পারে। বাইপাস হলে ইট উইল বি রিডিউস টু সিমিলার টু ফিক্সড বায়াস সার্কিট, আর যদি বাইপাস না থাকে সেটাতে একটা রেজিস্ট্যান্স থাকবে সোর্সে। সো তখন আমাদের সবকিছু একই রকম থাকবে, শুধুমাত্র বায়াসিং এর যে ইকুয়েশন, ভোল্টেজ গেইনের যে ইকুয়েশন, সেটা আমাদের চেঞ্জ হয়ে যাবে, সেটা আমাদের মুখস্থ করার চেষ্টা করতে হবে। সো এবি সমান তখন কি হবে, এবি সমান তখন যেটা হবে মানে জিএম আরডি 1 প্লাস জিএম আরএস, আরডি প্লাস আরএস ডিভাইডেড বাই ছোট আরডি। সো এই ফর্মুলাটাকে ইউজ করে আমরা স্ট্রেট বাইপাস আর বাইপাস যে কোনো ক্ষেত্রে আমরা ভোল্টেজ গেইন বের করে নিতে পারি। সো এখানে আর কিছু বলার নেই, আমরা প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করে আলটিমেটলি চেষ্টা করবো যে আমাদের পরীক্ষা অ্যাপ্লাই করার মতো কনফিডেন্স আমাদের গ্রো করে। ধন্যবাদ সবাইকে। জেনে নেই সাবস্ক্রাইব করতে কী করবেন। নিচে থাকা চ্যানেলের নামে ক্লিক করে চ্যানেলে চলে যাব এবং সেখান থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করব, সাথে বেল আইকনটাকেও অন করে দেব। ধন্যবাদ সবাইকে। ভাই বোন বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং যদি মনে করেন অন্য কেউ দেখে এবং শুনে উপকার পাবে, প্লিজ শেয়ার করুন এবং লাইক করুন। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা হবে।